রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বন্ধুগণ, যখন কিয়ামত হয়ে যাবে আল্লাহ বলেন ওই সময় তিনটা বস্তু শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর হলো এই দুনিয়ার যত মাদ্রাসা জমিন আছে এই জমিনগুলো ধ্বংস হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তখন আল্লাহ রাব্বুল আলামিন কঠোর গজবের আওয়াজে বলবেন, মাদ্রাসার জমিন তুমি তাড়াতাড়ি করে ধ্বংস হয়ে যাও। মাদ্রাসার জমিন বলবেন, আল্লাহ গো, আমি কখনো ধ্বংস হইতে পারি না। আল্লাহ পাক বলবেন, কেন? মাদ্রাসার জমিন বলবেন, আল্লাহ যারা দুনিয়ার মধ্যে আমাদেরকে বানাইছিল গো আল্লাহ, যারা আমাদেরকে দুনিয়াতে মোহাব্বত করেছিল গো আল্লাহ, যারা টাকা পয়সা দান করেছিল গো আল্লাহ, তাদেরকে তুমি জান্নাতে দেওয়া লাগবে আল্লাহ। তারপরে আমি মাদ্রাসার জমিন ধ্বংস হয়ে যাব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার জমিনের সাথে ওয়াদা করবেন, যাও যাও, তোমাদের সম্পর্ক রাখছে, তোমাদেরকে যারা বানাইছে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে জান্নাতে দেব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই জন্য মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, বক্তব্যের সাথে সম্পর্ক রাখবেন, মসজিদের সাথে সম্পর্ক রাখবেন। আমার বন্ধুগণ, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মৌলভী তো চলতে পারবে। 10টা 12 ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। তাহার ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে আমরা এই বক্তব্যের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। কে কে রাখবেন হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই জন্য আপনাদেরকে বলছি, আপনারা মসজিদের সাথে বক্তব্যের সাথে সম্পর্ক রাখবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে কি হবে আপনারা শোনেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বন্ধুগণ, কিয়ামতের দিন যখন আমার ভাইরা এই জমিনগুলো যখন ফুলসিরাতের সম্মুখে দাঁড়াইয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে জান্নাতে যাওয়ার জন্য আদেশ করবেন। দুইটা দল হবে, একটা হবে জান্নাত আর একটা হবে জাহান্নামে। আমার বন্ধুগণ, দুইটা দল কিন্তু ফুলসিরাত পার হওয়ার পরে জান্নাতে যাওয়া লাগবে। আমার ভাইরা, সমস্ত মানুষরা যখন ওই ফুলসিরাতের সম্মুখে যাবে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, তারা দেখবে এত ভয়ঙ্কর রাস্তা, আমাবাসা রাতের চাইতে অন্ধকার, তরোয়ারের চাইতে ধার। আমার বন্ধুগণ, চোরের চাইতে চেকন, এই রাস্তা আমরা কেমন করে পার হব? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মানুষরা যখন ওই সময় ওই জায়গার মধ্যে আফসোস করবে, তখন এই জমিনগুলো গিয়া ফুলসিরাতের সম্মুখে দাঁড়াইয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার জমিনকে বলবে, হে মাদ্রাসার জমিন, তুমি তাড়াতাড়ি করে জান্নাতে চলে যাও। মাদ্রাসার জমিন বলবেন, আল্লাহ গো, আমি কখনো জান্নাতে যাইব না। কেন গো? আপনি দুনিয়ার মধ্যে কিয়ামতের সময় ওয়াদা করেছিলেন, যারা আমাদেরকে স্থাপিত করেছিল, যারা আমাদেরকে বানাইছিল গো আল্লাহ, তাদেরকে আপনি জান্নাতে দিবেন আল্লাহ। এই ওয়াদা এখন আপনি পুরা করেন না। ওয়াদা পুরা না করা পর্যন্ত আমরা কখনো জান্নাতের মধ্যে যাইব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, ও
মাদ্রাসার জমিন তুমি তাড়াতাড়ি চলে যাও। তখন মক্তবের জমিন গেল, আল্লাহকে বললেন, আল্লাহ আপনি দুনিয়ার মধ্যে ওয়াদা করেছিলেন, আগে ওয়াদা পুরা করেন, তারপরে আমি জান্নাতে যাব। জোরে করে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে যারা মক্তবের সাথে সম্পর্ক রাখছেন, যারা মক্তবকে ভালো করে বানাইছেন, আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে আপনি মক্তবটা চিনতে পারবেন। আর আপনারা বলবেন, এই যে আমাদের মক্তব, এই আমাদের অঞ্চলের মক্তব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মক্তব বলবে তোমরা কোনো টেনশন করিও না, আল্লাহর কাছে সুপারিশ করেছে, আল্লাহ পাক কবুল করেছেন, তাড়াতাড়ি করে আমার সাথে তোমরা জান্নাতের মধ্যে চলো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সমস্ত মানুষরা বুকে, সমস্ত মানুষকে বুকে করে নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নম্বর ফজিলত, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোনমাত্র মক্তবের ছেলে যদি বন্ধুগণ হামেশা ভয় থাকে, মক্তবের ছেলে যদি অতিরিক্ত কোরআনে কারীম তেলাওয়াত করে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই মক্তবের কোরআন একটা কোরআন যদি আবিষ্কার হয়, একটা কোরআন যদি অতিরিক্ত কোরআনে কারীম তেলাওয়াত করে, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিয়ামতের দিন আদেশ করবেন, ও হাফেজ সাহেব তাড়াতাড়ি করে তুমি জান্নাতের মধ্যে চলে যাও। দুনিয়ার মধ্যে যেরকম ভাবে তুমি তেলাওয়াত করছিলা, তরতিলে সই করে তেলাওয়াত করো, আর আমার জান্নাতের মধ্যে তুমি চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হাফেজ সাহেব বললেন, আল্লাহ গো, আমি জান্নাতের মধ্যে যাইব না। কেন তুমি জান্নাতের মধ্যে যাইবে না? আল্লাহ পাক যখন এই কথা বললেন, কোরআনে কারীমে হাফেজ সাহেব বলবেন, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে আল্লাহ আমার বাবা ছিল, আল্লাহ ওই বাবাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি কখনো জান্নাতের মধ্যে যাইব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম যারা অতিরিক্ত তেলাওয়াত করেন, আমার বন্ধুগণ, যারা কোরআনে কারীম হাফেজ সাহেব হয়েছেন, আমার বন্ধুগণ, তাদেরকে আদেশ করবেন, যাও 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 গো, তোমার বাবাকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাবাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে, এরপরেও হাফেজ সাহেব জান্নাতের মধ্যে ঢুকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাফেজ সাহেব জান্নাতে ঢুকতে চাও না, কারণ তাকে হাফেজ সাহেব বলবেন, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে আমার জন্ম দুঃখের মা ছিল গো, আল্লাহ ওই মাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি কোনোদিন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, যাও তোমার মাকে নিয়ে তুমি জান্নাতের মধ্যে চলে যাও। আমার বন্ধুগণ, মাকে ঢুকাইয়া দিবে। আমার বন্ধুগণ, এই মক্তবের সাথে যারা জড়িত ছিল বন্ধুগণ, তাদের জন্য আল্লাহর একজন কোরআনের হাফেজ সাহেব সুপারিশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই মক্তবের জন্য আমরা দান সকলে করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। কে কে করবেন হাত উঠান, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর রাস্তায় যারা দান করে তাদের ফজিলত কত শুনেন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বন্ধুগণ, মানুষ মরার পরে পরে গো তাদের সমস্ত আমল নামাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু পাঁচ শ্রেণীর মানুষের আমল কখনো বন্ধুগণ বন্ধ হয় না। আমার বন্ধুগণ, এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কোন শ্রেণীর মানুষের আমল নামা বন্ধ হয় না? আমার বন্ধুগণ, এই যে দুনিয়ার মধ্যে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আপনার হাত দিয়ে আপনি মক্তব বানাইয়া গেতেছেন, মসজিদ বানাইয়া গেতেছেন, বন্ধুগণ মাদ্রাসা বানাইয়া গেতেছেন, এতিম মিসকিনদের সহযোগিতা করতেছেন। আমার বন্ধুগণ, আপনি মরে যাওয়ার পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 2 নম্বরে বিশ্বনবী বলেছেন, আমার বন্ধুগণ, দুনিয়ার মধ্যে তোমার যদি কোনো সন্তান থাকে, এই সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে, আর তোমাদের জন্য যদি কোনো দান করে, ভালো কাজ করে, সৎ কাজ করে, আল্লাহ নবী বলেছেন ওই সৎ কাজগুলোর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবার আমলনামায় আল্লাহ পাক সব পৌঁছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখন চিন্তা করেন, আল্লাহর রাস্তায় দান করলে ফজিলত আছে কিনা না? এক
প্রস্তুত হয়ে গেলেন। কিন্তু তেনার কাছে কোনো টাকা পয়সা নাই, গরিব মানুষ আমার বন্ধুগণ। কিন্তু ভাই গো, আল্লাহ নবীর কবর মোবারক জিয়ারত করবে তার দিলের মধ্যে আকাঙ্ক্ষা বন্ধুগণ আমার। কিন্তু টাকা পয়সা নাই, মানুষের কাছে কি আলোচনা করতেছেন ভাইরা গো? আমি হজের মধ্যে যাইব, আমাকে তোমরা কিছু সাহায্য করো। মানুষরা সাহায্য করলো, সাহায্য করতে করতে আমার বন্ধুগণ হজে যাওয়ার জন্য যত টাকার প্রয়োজন টাকা সমস্ত হয়ে গেল। এবার মাকে গিয়ে বলছেন, মা আমি হজে যাওয়ার জন্য নিয়োগ করছি, মা গো আপনি এখন যদি পারমিশন দেন তাহলে আমি হজের মধ্যে যাইতে পারবো। মা বললেন, না না না, তোমাকে পারমিশন দেওয়া যাবে না, আমি অসুস্থ মানুষ, তুমি যদি হজের মধ্যে চলে যাও, আমি যদি মারা যাই তাহলে আমার জানাজা কে পড়াবে, আমাকে কে দেখবে? না না, আমি তোমাকে অনুমতি দিতে পারলাম না। আমার বন্ধুগণ তেনার সাথী সঙ্গীরা সমস্ত হজের মধ্যে চলে গেল। আমার বন্ধুগণ আব্দুল্লাহ বিন মুবারক হজের মধ্যে যাইতে পারল না। আমার বন্ধুগণ তেনার সমস্ত সাথীরা চলে গেলেন, হজ করে চলে আসলেন। আবার তেনারা আলোচনা করলেন, আমাদের হাজী ভাই আব্দুল্লাহর সাথে আমরা একদিন সাক্ষাৎ করব। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা একটা দিন তারিখ করলেন। এই দিন তারিখ মোতাবেক আব্দুল্লাহ বিন মুবারকের বাড়ির সম্মুখে আসলেন। আমার বন্ধুগণ আসার পরে বললেন, ও ভাই হাজী আব্দুল্লাহ গো, তুমি ঘর থেকে বের হয়ে আসো। আমার বন্ধুগণ হাজী শব্দ শোনার সাথে সাথে গো আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ঘরের থেকে বন্ধুগণ চিৎকার মারলেন, হাজী বলো, আমি আল্লাহর ঘর তপ করতে পারি নাই, তোমরা কেন আমাকে হাজী বলতে চাও? না না না, তোমরা আমাকে হাজী বলতে পারো না, আমি হজ করতে যাই নাই। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা হাজীরা বলতেছেন, আপনি কেন মিথ্যা কথা বলেন? আপনি একদিন বললেন আমি যখন তপ করা হালাতে ছিলাম আপনি আমার সাথে তপ করেছেন, এখন আপনি কেন মিথ্যা কথা বলতেছেন? আর একদিন হাজী বলতেছেন, আমি যখন সাফা মারোয় দৌড়াইছিলাম ওই সময় আপনি আমার পেছনে পেছনে দৌড়াইছিলেন। আর একজন বললেন, আমি যখন মিনায় কোরবানি করলাম ওই সময় আমার সাথে আপনি কোরবানি করলেন। আর এখন আপনি বলতেছেন আপনি হজের মধ্যে যান নাই, কেন আপনি মিথ্যা কথা বলেন? আমার বন্ধুগণ আব্দুল্লাহ বিন মুবারক বললেন, না না, তোমরা যতই বলো ততই বলো, আমি আল্লাহর ঘর তপ করতে যাই না। আমার বন্ধুগণ হাজিরা ডাক্তার চলে গেল, আব্দুল্লাহ বিন মুবারক ঘরের মধ্যে চলে গেল। আমার বন্ধুগণ একটু ভালো করে লক্ষ্য করে শুনবেন। আমার বন্ধুগণ আব্দুল্লাহ বিন মুবারক ঘরের মধ্যে যখন চলে গেল, আমার বন্ধুগণ শুয়ে পড়লেন। কে যেন বলতেছে, আব্দুল্লাহ রে তুমি হজের মধ্যে যাও না, এটা কি হয়েছে? আমি আল্লাহ তাআলা তোমার হজকে কবুল করেছে, জোরে করুন সুবহানাল্লাহ। কেমন করে তিনি হাজী হইলেন? আমার বন্ধুগণ হজের যাওয়ার জন্য যে টাকা পয়সাগুলো তিনি উঠাইছিলেন এই টাকাগুলো কিন্তু বন্ধুগণ বাড়িতে খরচ করেন নাই, সংসারের মধ্যে খরচ করেন নাই, অন্য কোনো জায়গায় খরচ করেন নাই। আব্দুল্লাহ বিন মুবারক তিনি সমস্ত টাকাগুলো আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছেন। ওই জন্য আল্লাহ তাআলা সন্তুষ্ট হইয়া তেনাকে হাজী বানায় দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা ওই জন্য আল্লাহ রাস্তায় দান করলে ফজিলত আছে কিনা নাই কোন? আমার বন্ধুগণ হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় একজন ধোবা ছিল। এই ধোবার দ্বারা মানুষেরা সহ্য করতে পারে না, সহ্য করতে না পারে বা সমস্ত মানুষেরা এসে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে বলেন, হুজুর হুজুর গো আপনার কাছে একটা আমরা নালিশ করতে আসি। বলে কি নালিশ করতে চাও? বলে হুজুর গো এই যে ধোবার দ্বারা আমরা সহ্য করতে পারতেছি না, এর জন্য আপনি বদয়া করে দেন, যাতে করে গো এই আল্লাহর নাফরমানকে আল্লাহ পাক দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে যায়। আমার বন্ধুগণ আমার ভাইরা হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বললেন, দোয়া করার পরে এবার ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা সকলে বাড়িতে চলে যাও। আমার বন্ধুগণ আমার ভাইরা সমস্ত মানুষেরা বাড়িতে চলে গেল। এবার বন্ধুগণ আমার ভাইরা দুপা বাড়ি থেকে বের হইলেন, গাতি বেঁধে বন্ধুগণ মাথার মধ্যে নিয়ে রাস্তার ময়দানে চলে আসলেন। কাজ করলেন আমার বন্ধুগণ আপনারা ভালো করে একটু শোনেন। আমার বন্ধুগণ ধোপা যখন রাস্তার মধ্যে উঠলেন ওই সময় আমার বন্ধুগণ আমার ভাইয়েরা একজন ভিক্ষুক এসে ধোপাকে বললেন, ধোপা ও আল্লাহর বান্দা আমি কিছু খাইতে পারি না, আল্লাহর রাস্তায় তুমি আমাকে খাইতে দাও। আমার
বন্ধুগণ সঙ্গে সঙ্গে ধোপা একটা রুটি দান করে দিলেন। আমার বন্ধুগণ ভিক্ষুক আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো তোমার এই বান্দা জীবনের সমস্ত বালা মুসিবত তুমি দূর করে দাও। আমার বন্ধুগণ এই দোয়ার মধ্যে সন্তুষ্ট হওয়ার পরে আর একটা রুটি দান করে দিলেন। এই রুটি নেওয়ার পরে এবার আল্লাহর দরবারে ভিক্ষুক দোয়া করতেছেন, আল্লাহ তোমার এই বান্দা হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও। সুবহানাল্লাহ, হায়াতের মধ্যে বরকত দান করে দাও। এই দোয়া করার পরে 3 নম্বর আরেকটা রুটি দান করে দিলেন। আমার বন্ধুগণ আমার ভাইরা 3 নম্বর রুটি দেওয়ার পরে আমার বন্ধুগণ ধোপার জন্য ভিক্ষুক আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ গো তোমার এই বান্দার আগে পরে যত বালা মুসিবত আছে আল্লাহ সমস্ত বালা মুসিবত গুলো দূর করে দাও। আমার বন্ধুগণ এই বলে ভিক্ষুক চলে গেল। এই বান্দা ধোপা বন্ধুগণ নদীর পারে চলে গেল। নদীর পারে গিয়া কাপড় সাপড় সমস্ত ধোয়া হয়ে গেল। এবার ভিক্ষুক এই ধোপা আগের মতন বন্ধুগণ কাপড় সমস্ত ধোয়ার পরে গাঁথতে বাঁধলেন। বাঁধার পরে বন্ধুগণ আমার ভাইয়ারা মাথার মধ্যে উঠাইলেন। মাথার মধ্যে উঠানোর সাথে সাথে বন্ধুগণ যারা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে নালিশ করেছেন ওই মানুষগুলো এসে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে বললেন, হুজুর গো যে মানুষটা মরার কথা ছিল ওই ধোপা তো এখনো পর্যন্ত মরে নাই। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন তাকে ডাকো। বন্ধুগণ ডাকা হলো। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বললেন, ধোপা আজকে তুমি কি করেছো? আমার বন্ধুগণ ধোপা বললেন, হুজুর আমি কিছুই করি নাই, কিন্তু ঘর থেকে যখন বের হইলাম রাস্তায় যখন উঠলাম রাস্তায় ওঠার সাথে সাথে একজন ভিক্ষুক পাইলাম। ওই ভিক্ষুক আমার কাছে চাইলো একটা রুটি, আমি রুটি দান করে দিলাম। আমার জন্য দোয়া করলো, আল্লাহ গো তোমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ আপনি মাফ করে দেন। হুজুর চিন্তা কথা হুজুরের সম্মুখে বললেন, এই সমস্ত ঘটনার কথা বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আল্লাহর বান্দা তুমি নতুন করে আমল শুরু করে দাও। এই আল্লাহর রাস্তায় 3টা রুটি দেওয়ার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে। যখন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা তাহলে আপনারা বলেন আল্লাহর রাস্তায় দান করলে ফজিলত আছে কিনা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাকে যা কিছু দান করেছি ওখান থেকে কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তোমরা দান করে দাও। আমার বন্ধুগণ আমার ভাইরা সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর গো আমরা কি দান করব? আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ পাক বলে দিলেন, ও নবী গো ও আমার হাবিব আপনি সাহাবীদেরকে জানাইয়া দেন তাদের প্রয়োজন ছাড়া যেগুলো বস্তু আছে ওই বস্তুগুলো যেন আল্লাহর রাস্তায় দান করে দেয়। যখন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর রাস্তায় দান করলে কত ফজিলত দেখেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করেছেন। আমার বন্ধুগণ আমার ভাইরা একজন মানুষের বাড়িতে যদি একদিনের খাবার থাকে বন্ধুগণ ওই খাবারটা না খায়া যদি বন্ধুগণ আল্লাহর রাস্তায় দান করে আমার বন্ধুগণ আল্লাহর নবী বলেছেন ওই আল্লাহর বান্দার জন্য আল্লাহর তরফ থেকে একজন রহমতের ফেরেশতা নাযিল হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই ফেরেশতা নাযিল হওয়ার পরে আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর বান্দাকে বলেন, আল্লাহর বান্দা তুমি নতুন করে আমল শুরু করে দাও, কারণ এই বস্তুগুলো একদিনের খাবার তুমি আল্লাহর রাস্তায় দান করার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা এখানে অনেকের মা নাই বাবা নাই, আমার বন্ধুগণ কবরের মধ্যে চলে গেছে। আহারে দুনিয়ার মধ্যে যদি মা থাকতো বাবা থাকতো বন্ধুগণ আমার তাদেরকে অনেক টাকা দেওয়া লাগতো না নাই কোন? আমার বন্ধুগণ আমার ভাইরা ওনারা কবরের মধ্যে আছে কি হালাত আছে আমরা জানি না। আমার বন্ধুগণ আমার ভাইরা যে দুঃখিনীরা আমাদেরকে গর্ভধারণ করছে আমার বন্ধুগণ 10 মাস 10 দিন গর্ভধারণ করছে, যে মা আমাদের জন্য খাইতে পারে নাই, যে মা আমাদের জন্য শুইতে পারে নাই বন্ধুগণ, না খাইতে খাইতে মায়ের মুখটা শুকাইয়া গেছে, চোখ দুইটা শুকাইয়া গেছে আমার বন্ধুগণ, দুইটা কালো হয়ে গেছে। আমার বন্ধুগণ আমার ভাইরা আমার বন্ধুগণ এই মা আমাদের জন্য
ডেলিভারির সময় কত কষ্ট করলেন আমার বন্ধুগণ। ডেলিভারির সময় যখন হয়ে গেল, বেশ বেদনা যখন শুরু হয়ে গেল, আমার বন্ধুগণ বাবার কাছে গিয়ে বলে, বাবা গো, আমি তোমার বড় মেয়ে ছিলাম, বাবা আমি তোমার সাথে অপরাধ করতে পারি, আল্লাহর রাস্তায় আমাকে তুমি মাফ করে দিও, আমি এই দুনিয়া বুকে আর বাঁচবো না। আমার বন্ধুগণ এই বলে মার কাছে দেয় না, মার কাছে গিয়ে বলে, মা গো, আমি তোমার বড় মেয়ে ছিলাম, তোমার সাথে অপরাধ হয়ে যেতে পারে, লালন পালন করেছিলাম, আমার অপরাধ হয়ে যেতে পারে, আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দিও, আমি কোথায় আর দুনিয়ার ময়দানে থাকবো না। আবার বন্ধুগণ আমার ভাইরা, এরকম করে সমস্ত মানুষের কাছ থেকে বিদায় না। এবার স্বামীকে গোপনে গিয়ে বলে, স্বামী গো, আল্লাহর রাস্তায় আপনি আমাকে মাফ করে দেন, এই যে চাইলেন আপনি, কোথায় আর দুনিয়ার ময়দানে থাকবো না। আবার বন্ধুগণ আমার ভাইরা, এই বলে স্বামীকে গিয়ে বলে, স্বামী গো, দীর্ঘদিন আপনার সাথে আমি সংসার করেছি, অপরাধ হয়ে যেতে পারে, আল্লাহর রাস্তায় আমাকে আপনি মাফ করে দিয়েন। আমার বন্ধুগণ এই বলে মা ডেলিভারি জায়গায় চলে গেল। আমার বন্ধুগণ আমার ভাইরা, বিষ বেদনা শুরু হয়ে গেল। আল্লাহর নবী বিসমিল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা একটা বিষের যন্ত্রণা, একটা একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়। আমার বন্ধুগণ আমার ভাইরা, এরকম হাজারো বেদনা কষ্ট করে আমার বন্ধুগণ, বিষ বেদনা কষ্ট করে জনম দুঃখিনী মা, আমার বন্ধুগণ একটা সন্তান প্রসব করলো, মা জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গেছে। আমার বন্ধুগণ আমার ভাইরা, ওই জনম দুঃখিনী মা খবরের মধ্যে চলে গেছে। আরে দুনিয়ার মধ্যে কত মানুষ দেখা যায়, কিন্তু মার মতো একজন মানুষ দেখা যায় না, কথা কোন ঠিক কিনা না। আমার বন্ধুগণ আমার ভাইরা, ওই মা কবরের মধ্যে আছে, কি হালতে আমরা তো জানি না। আমার বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন সন্তান যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে, মায়ের জন্য বাবার জন্য যদি দান করে, আল্লাহর নবী বলেছেন সঙ্গে সঙ্গে তার মার বাবার কবরের মধ্যে পৌঁছায় দেওয়া হয়। জোরে করে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, আমি আলোচনা বেশি লম্বা করবো না। আমার বন্ধুগণ আমার, এই মা জন্মদিনে মা, যে মা এত সম্মানিত মা, আমার বন্ধুগণ আমার ভাইরা, মায়ের নজর, মায়ের চোখের দিকে একবার ভালো নজর যদি কোন সন্তান থাকে, আল্লাহ তাআলা বলেছেন ওই বান্দার আমলের মধ্যে কবুলিয়ত হজের নেকি আল্লাহ পাক লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, পৃথিবীর মধ্যে যত সন্তান আছে, আমার বন্ধুগণ নবীজি বলেন সমস্ত সন্তানদের জান্নাত হলো মায়ের পায়ের নিচে। জোরে কোন কথা ঠিক কিনা না? এরকম মানুষ এখানে আছে না, দেখুন আছে না নাই? আমার বন্ধুগণ আমার ভাইরা, ওই মা বাবার রক্ষার মাগফিরাতের জন্য আমার বন্ধুগণ সর্বপ্রথম একজন দেখতে চাইব, আল্লাহর রাস্তায় সমস্ত মানুষ নিয়ে দোয়া করে দেব। আমার বন্ধুগণ নবীজি বলেছেন 3 জনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। একজন হলো মুসলিম ব্যক্তি, যদি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ পাক দোয়া কবুল করে নাই। আমার বন্ধুগণ 2 নম্বর হলো কোন মুসাফির যদি আল্লাহর দরবারে দোয়া করে, নবীজি বলেছেন ওই দোয়া আমার আল্লাহ কবুল করে নেয়। 3 নম্বর হলো কোন সন্তানের জন্য মা বাবা যদি দোয়া করে, আল্লাহ পাক দোয়া কবুল করে নেয়। আমার বন্ধুগণ আমার ভাইরা, আমি তো মুসাফির অবস্থায় আছি। আমার বন্ধুগণ, আমি একজন ব্যক্তি সর্বপ্রথম চাইব, কার মা নাই গো, বাবা নাই গো, কবরের মধ্যে চলে গেছে। হারে ওই মা বাবার রক্ষার মাগফিরাতের জন্য যেমন কোন সন্তান আছে গো হুজুর গো, মা কবরের মধ্যে চলে গেছে, বাবা কবরের মধ্যে চলে গেছে, ওই বাবার জন্য মার জন্য সর্বপ্রথম আমি 5,000 টাকা এই মক্তবের জন্য দান করে দেব। হুজুর সমস্ত মানুষ নিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করে দেয়। আমার বন্ধুগণ আমার ভাইরা, কে আছে মা দরদে, বাবা দরদে, মায়ের পাগল, মায়ের আশিকে আছে গো। সর্বপ্রথম বন্ধুগণ আমার, আল্লাহর নবীর ঘরকে জিন্দা করার জন্য, মা বাবার রক্ষার মাগফিরাতের জন্য 5,000 টাকা সর্বপ্রথম দেনওয়ালা কোন বান্দা আছে? একটু হাত উঠাইবেন আমার বন্ধুগণ, একটু হাত উঠাইবেন। কে আছে? আসেন, আর এখানে আসেন, এখানে আসেন, সর্বপ্রথম আসেন, আসেন আসেন। আর কে আছে 2 নম্বরে 5,000 টাকা? তাড়াতাড়ি আসেন। হুজুর চলে আসলে আমি সংক্ষিপ্ত
করবো, যেহেতু হুজুর কালেকশন করবেন না। আমার বন্ধুগণ, আপনারা যা দেওয়ার দরকার আজকে মাদ্রাসা মক্তবের জন্য আমার হাতে দিবেন। আর হুজুর কালেকশন করবে না, হুজুর শুধু খালি বয়ান করবে। 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা বয়ান করা লাগে, হুজুর করবে। এই জন্য আমাকে ইঙ্গিত করেছেন কিছু যাতে আমি কালেকশন করে মক্তবের জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন আস্তাকিউ হাবিবুল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় সদকা করে, আমার বন্ধুগণ এরা হলো আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম একজন ব্যক্তি, নাম কি আপনার? নারে তাকবীর, নারে তাকবীর। মুজাম্মিল হক সাহেব 5000 টাকা, মারহাবা। 500 টাকা নগদ একটু দোয়া করে দেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা তোমার বান্দা মুজাম্মিল হক সাহেব আল্লাহ, আল্লাহ তোমার নবীর ঘরের জন্য আল্লাহ 5000 টাকা দান করেছে আল্লাহ, 7,500 টাকা বাকি, 500 টাকা নগদ আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল ও মঞ্জুর করো নাও। মুজাম্মিল সাহেবের চোখের মধ্যে পানি চলে আসছে গো আল্লাহ। যারা আব্বা যান দুনিয়া থেকে বিদায় হয়ে কবরের পেছন ধরা হয়ে গেছে আল্লাহ, জানি না কবরের মধ্যে কে হারাত আছে আল্লাহ গো। এই মুজাম্মিল ভাই আব্বার কবরটাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ তাআলা মুজাম্মিল ভাই আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো না আল্লাহ। যে হাত দিয়ে দান করছে আল্লাহ, এই হাতটাকে কিয়ামতের ময়দানে জান্নাতে হাত বানাইয়া দিও। আল্লাহ তাআলা সমস্ত বালা মুসিবত দূর করে দাও আল্লাহ। মা দুনিয়ার মধ্যে জীবিত আছে আল্লাহ, মাকে খেদমত করার জন্য আল্লাহ তৌফিক দাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 2 নম্বরে কে আছেন ভাই? 500 টাকা দেন ওয়ালা, তাড়াতাড়ি আসেন। 500 টাকা দেন ওয়ালা, 2 নম্বরে কে আছেন? আসেন ভাই, আসেন, তাড়াতাড়ি আসেন। আমি কেবল করে ঘুমাও তুমি, কেবল করে ঘুমাও তুমি, হাজার হয় কাজা এমন হতে পারে তোমার জহরে জানাজা, এমন হতে পারে তোমার জহরে জানাজা। কথা কোন ঠিক কিনা নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আসলে বেশি লম্বা করা বড় আল্লাহ নবী সাহাবী, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ঘটনা শেষ করবো। আমার বন্ধুগণ, আপনারা যারা যারা আল্লাহর রাস্তায় দান করার জন্য প্রস্তুত আছেন ভাই গো, আমার বন্ধুগণ, বুখারী শরীফে একটা হাদিসের কথা বলছে আমার বন্ধুগণ, আব্দুল উজ্জা নামের একটা জওয়ান আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগল হয়ে গেছে ভাই গো। বাবা ইন্তেকাল হয়ে গেছিলেন, মা বললেন বাবারে তোমাকে আমি লালন পালন করতে পারবো না, তোমার চাচার কাছে তুমি লালিত পালিত হও। আমার বন্ধুগণ, চাচার কাছে লালিত পালিত হলেন, একটু বড় হয়ে গেলেন আমার বন্ধুগণ। বড় হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার বন্ধুগণ মদিনায় হিজরত করলেন, আমার বন্ধুগণ সমস্ত কথা তিনি শুনলেন, আল্লাহর নবীর প্রতি মহব্বত এসে গেল। আমার বন্ধুগণ, তিনি কলেমা পড়বেন কিন্তু কলেমা পড়তে পারেন না, কারণ প্রধান যে তার চাচা সম্মুখে আছে, ওই জন্য কলেমা পড়তে পারে না। আমার বন্ধুগণ দীর্ঘদিন এরকম করে অপেক্ষা করলেন। একদিন মনে মনে চিন্তা করলেন, না না আর দেরি করা যাবে না, আমি চাচাকে বলতে হবে, চাচা গো আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে বিশ্বনবী আপনি মানেন কিনা না? আমার বন্ধুগণ চাচা বললেন, আমার তো বিশ্বাস হয়, যেগুলো কাণ্ড করে যেগুলো কার্যকলাপ দেখা যায় আমার তো বিশ্বাস হয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আব্দুল উজ্জা তিনি বললেন, চাচা গো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি আপনি ঈমান আনবেন? উনি বললেন যে না, ঈমান আনবো না, আমি কখনো ঈমান আনবো না, মা বাবা ধর্ম আমি কোনো মুহূর্তে পরিত্যাগ করবো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আব্দুল উজ্জা বললেন, চাচা গো আমি অপেক্ষা করতেছি, আপনি কলেমা পড়বেন, আপনার পরে আমি কলেমা পড়ে নেব চাচা, কিন্তু আপনি কলেমা পড়বেন না। আমি আপনার সম্মুখে আমার ব্যাখ্যা করে দিলাম, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা যখন পড়লেন আমার বন্ধুগণ আব্দুল উজ্জা চাচা বলল বাতিজা এই যে কলেমা পড়লা এই কলেমার পরিণতি থেকে তুমি বুঝো তোমার কি অনিষ্ট হয়ে গেল তোমার কি নষ্ট হয়ে গেল তুমি কি বুঝতে পেরেছো আব্দুল উজ্জা বললেন না আমি বুঝতে পারি না কিন্তু আমি এটাই বুঝতে পেরেছি আল্লাহর উপরে ঈমান এনেছে নবীজির উপরে ঈমান আনছে যারা উপরে ঈমান আনবে যারা আল্লাহর উপরে ঈমান আনবে কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ পাক জান্নাতে দিবে যেরকম সুবহানাল্লাহ আমার ভাইরা এবার আব্দুল উজ্জার চাচা বলল বাতিজারে এই কলেমা পড়ার সাথে সাথে আমি তোমাকে যা কিছু দিয়েছিলাম সমস্ত বস্তুগুলো ফেরত নেওয়ার জন্য আমি বাধ্য হয়ে গেলাম আব্দুল উজ্জা বলল আপনি নিয়ে যেতে পারেন আমার বন্ধুগণ আমার ভাইরা সমস্ত টাকা সম্ভব দিয়ে দিলেন এবার আব্দুল উজ্জার চাচা বলল বাতিজারে তোমার পরনে যে লুঙ্গি আর পরনে যে গেঞ্জিটা ওইটাও আমার টাকার তুমি খুলে দাও আমার ভাইরা একটু লক্ষ্য করে শুনবেন আব্দুল উজ্জা দেরি করলেন না সঙ্গে সঙ্গে পর্যন্ত খুলে দিলাম তেনার গেঞ্জিটা পর্যন্ত খুলে দিলাম এবার অলঙ্গ অবস্থা মায়ের কাছে চলে গেলেন আমার বন্ধুগণ মা সন্তানকে দেখে দুই চোখ মুছে ধরলেন আমার বন্ধুগণ মা বললেন বাবা গো তোমার এই অবস্থা কেন হয়ে গেল আমার বন্ধুগণ আমার ভাইরা আব্দুল উজ্জা বলল মা গো ঈমান আনার কারণে আমার এই অবস্থা হয়ে গেছে তোমার কাছে যদি কোনো কাপড় থাকে আল্লাহর রাস্তায় তুমি আমাকে দান করে দাও আব্দুল উজ্জার একটা সিরা কম্বল আব্দুল উজ্জার হাতের মধ্যে উঠাইয়া দিলেন দুইটা টুকরা করলেন এক টুকরা তিনবার এক টুকরা গায়ে দিয়া আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন আমার বন্ধুগণ আমার ভাইরা নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেল নবীজি বললেন তুমি কে তোমাকে দেখা যায় পাগলের মতো তুমি তো দাঁড়াইতে পারো না স্পষ্ট দেখা যায় আমার বন্ধুগণ আমার ভাইরা নাম কি আপনার আব্দুল হামিদ সাহেব ৫,০০০ টাকা মারহাবা আব্দুল হামিদ সাহেব ৫,০০০ টাকা মারহাবা আল্লাহ তাআলা আব্দুল হামিদ সাহেবের দান কবুল মঞ্জুর করে নাও আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে যে মকসদ নিয়ে আল্লাহ দান করেছে আল্লাহ তেনার দান তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তেনার মা বাবার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও বাড়ির বাড়া মুসিবত আল্লাহ আপনি দূর করে দেন আল্লাহ গো যত সন্তান আছে আল্লাহ সন্তানদের হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও সকলে বলেন আমিন দান করিও মাতা পিতা সুখের কবরে নূরের কাজল দিয়ে উঠাইও হাসরে আমার ভাইরা আব্দুল উজ্জার সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল আল্লাহর নবী বললেন তুমি কে বলে আমি আব্দুল উজ্জা নবীজি তেনার নাম রেখে দিলেন আমার বন্ধু সংক্ষিপ্ত বলে দিলাম তেনার নাম রেখে দিলেন আব্দুল্লাহ জুল বাজাদাইন জোরে কোন সুবহানাল্লাহ জুল বাজাদাইনের অর্থ হলো দুইটা টুকরার অধিকারী আমার বন্ধুগণ আমার ভাইরা আসারে সফরে সাহাবেদেরকে ডাকলেন তোমরা ভালো করে আব্দুল্লাহকে কোরআনে কারিমে শিক্ষা দাও নামাজের নীতি নিয়ম শিক্ষা দাও আমার বন্ধুগণ আমার ভাইরা নামাজের নীতি নিয়ম শিক্ষা দেয় কোরআনে কারিম শিক্ষা শিখলেন যেমন শিক্ষা শিখলেন আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করে বন্ধুগণ ছোট্ট বাচ্চার মতন কেঁদে ফেলেন আমার বন্ধুগণ এই কান্দার আওয়াজ সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কান্দার আওয়াজের কারণে আল্লাহর নবীর দরবারে নালিশ করলেন হুজুর গো আব্দুল্লাহ আমাদের জন্য কেমন হয়ে গেছে আব্দুল্লাহ রাতের বেলায় যখন আমরা ঘুমাইয়া যাই কোরআনে কারিমে তো জোরে জোরে তেলাওয়াত করে গো হুজুর আমাদের ঘুমের মধ্যে তো অসুবিধা হয়ে যায় আল্লাহ বললেন খবরদার তোমরা আমার আব্দুল্লাহর ব্যাপারে কোনো ধরনের কোনো নালিশ করিও না কারণ তোমরা যখন ইসলাম কবুল করেছিলা তোমরা কোরআন জানতে পেরেছিলা তোমরা যেটা পর্যন্ত জানতে পেরেছিলা কিন্তু আমার আব্দুল্লাহ ইসলাম যখন কবুল করেছে কোরআনের লঙ্গি পর্যন্ত আনতে পারে নাই গেঞ্জি পর্যন্ত আনতে পারে নাই আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তাকে আল্লাহর কালাম চিল্লাইয়া করতে দাও যখন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর নবী তাবুকের যুদ্ধের জন্য ঘোষণা করে দিলেন তাবুকের যুদ্ধের জন্য তোমরা দান করো আমার বন্ধুগণ আমার ভাইরা
ওই যুদ্ধের ময়দানে মা বোনেরা কানের নাকের ধরে আল্লাহর নবীর কদম মোবারক হাতে ধরে দিলেন সমস্ত সাহাবীরা তাবুকের যুদ্ধের জন্য দান করলেন আমার বন্ধুগণ আমার ভাইরা সমস্ত সাহাবীরা দিলেন কিন্তু বিশ্ব নবীজি একজন সাহাবী তিনি দেখতে পাচ্ছেন না আল্লাহর নবী বললেন তোমরা সবাই তোমরা তাবুকের যুদ্ধের জন্য দান করেছো কিন্তু আমি একজন মানুষকে দেখতে পাই না আমার বন্ধুগণ আমার ভাইরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথাই বলেছেন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে চলে আসলেন আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর হাবিবের হাতের মধ্যে কয়েকটা দিরহাম উঠাইয়া দিলেন আমার বন্ধুগণ দিরহাম দেওয়ার পরে আল্লাহর নবী যখন হযরত আবু বকরের চোখের দিকে নজর করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে বন্ধুগণ পানি পড়তেছে আল্লাহর নবী বললেন ও সাহাবীরা তোমরা তাবুকের যুদ্ধের জন্য যত দান করেছো তোমাদের দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের দানটা কবুল করেছে জোরে বলুন সুবহানাল্লাহ